কথাগুলি বুঝে যেতে হবে। ইমাম শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করে আসলাম। শুধু আমি করি না, আরো মুসলমানরা করতেছে। আচ্ছা বলেন, উনি তো মানুষের চোখের আড়াল হয়ে গেল, কিন্তু মানুষের হৃদয়ের মধ্যে জায়গা যিনি করে দিলেন তিনি কে? কেন করে দিলেন? আল্লাহ রসুলকে নবীর গোলামি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হৃদয়ে ওনাকে জায়গা করে দিলেন, ঠিক কিনা? এটা বুঝতে হবে। আউট অফ সাইড আউট অফ মাইন্ড, আমরা পিছনেরটা ভুলে যাই, কিন্তু শাহজালালকে আজ 750 বছর ধরে মুসলমান ভুলে নাই। কি কথা কোন ঠিক কিনা? শাহজালাল রহমাতুল্লাহ আলাইহিকে ভুলে নাই, খাজা বাবা আজমিরীকে ভুলে নাই, হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীকে ভুলে নাই, হযরত দাতাগঞ্জ বখশিকে ভুলে নাই, খাজা বাহাউদ্দিন নাশবন বুখারী রহমাতুল্লাহ আলাইহিকে ভোলা হয় নাই, ইমাম আযম আবু হানিফাকে ভুলে নাই, ইমাম শাফিকে ভুলে নাই, ইমাম আহমদকে ভুলে নাই, ইমাম মালিককে ভুলে নাই। পৃথিবীর বড় বড় উলামা ফুদালা ওলিয়া উলিয়াতকে যারা ছিলেন তাদের কাউকে মানুষ ভুলে নাই। তাদের মানুষের হৃদয়ের ভিতরে আল্লাহ জায়গা করে দিয়েছেন। দেখেন হযরত ওয়াসাল কারণী জীবনে একটা হাদিসও নবীর কদম থেকে শোনেন নাই, একটা আয়াত রাসূলের জবান থেকে শোনেন নাই, একটা সেকেন্ডের জন্য নবীজির মজলিসে বসার সুযোগ হয় নাই, কিন্তু 1450 বছর ধরে মানুষের হৃদয়ে হৃদয়ে ওয়াসাল কারণীর জায়গা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? যিনি দিলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ দিলেন কেন? ওনাকে খুশি করছিলেন। রাসূল কারীমের কদম মুবারকের মঞ্জুরিয়ত দিয়েছিলেন। সেই মঞ্জুরিয়তের জন্য এখনো মানুষ তিনাদেরকে মনে করে, কিন্তু ওনারা চলে গেছেন, আমরাও চলে যাব। একসময় হয়তো মানুষ আমাদেরকে স্মরণে রাখবে না। কারণ কি? মঞ্জুরিয়ত করতে পারিনি। আপনি মঞ্জুরিয়তের জন্য চেষ্টা করেন, দেখবেন মানুষ আপনাকে যুগে 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 স্মরণে রাখবে। মঞ্জুরিয়তের চেষ্টা করেন, নবীর কদমের গোলামীর জন্য চেষ্টা করেন। শোনেন, একটা কথা মনে রাখবেন, রাব্বে কারীমের দরবারে যদি আপনাকে মঞ্জুরিয়ত নিতে হয়, আল্লাহ রসুলের কদম মোবারকের মঞ্জুরিয়ত ছাড়া আল্লাহর দরবারের মঞ্জুরিয়ত হবে না। কথা বলেন ঠিক কিনা? রসুল কারীমের দরবারের মঞ্জুরিয়ত লাগবে। প্রিয় উপস্থিতি, আমি আমার মূল আলোচনার দিকে ফিরে যাব। বলছিলাম রুহের জগতের কথা, এরপরে আসলাম রেহেমের জগৎ। রেহেমের জগৎ থেকে আল্লাহ আমাদেরকে দুনিয়ার জগতে পাঠাইলেন। কারো হায়াত 30 বছর, কারো হায়াত 60, কারো হায়াত 40, কারো হায়াত 50, কারো হায়াত 100, কারো হায়াত 10 দিন, কারো হায়াত মাত্র 1 দিন, কারো হায়াত 10 মিনিট। বলেন তো, এই হায়াত যিনি বরাদ্দ করলেন, একসাথে বলেন সেই মালিকের নাম কি? কোন সন্দেহ নাই, এটা মনে রাখবেন। হায়াতের বরাদ্দ যিনি করেছেন তিনি আল্লাহ। একটা সেকেন্ড যদি আমাদের দেরি হয়, আজরাইল একটা সেকেন্ডের জন্য দেরি করবে না। কোরআন আল্লাহ বলতেছেন, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ বললেন, হাবিব উম্মতকে জানান, আমার বান্দার হায়াতের সীমানা যখন শেষ হয়ে যাবে, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। হায়াত যদি শেষ হয়, দুনিয়াতে থাকার আর কোনো সুযোগ নাই। আর দুনিয়া থেকে কবরে চলে আসলে ফিরে যাওয়ার আর কোনো সুযোগ নাই। একদিন মাটি ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধু দালান ঘর, মন আমার কেন বান্ধু দালান ঘর।
ইনদাহু ইলমুস সাআ। নবী বললেন কিয়ামত কোন দিন হবে? কোরআনে আল্লাহ বললেন হাবিব উম্মতকে জানান কিয়ামত কোন দিন হবে, কোন সময় হবে, কত তারিখে হবে, কোন মুহূর্তে হবে, দিনে না রাতে, আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন আসবে, কোন সময় আসবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। একবার জোরে বলবেন কি মারহাবা। বলেন তো, মায়ের গর্ভে যিনি ছেলে মেয়ে দেন তিনি তো আমার আল্লাহ। ওনার দরবার থেকে বাজেট হয় কে কয়টা সন্তানের অধিকারী হবে। বাংলাদেশে এমন ধনী আছে কোটি কোটি টাকার মালিক, কিন্তু একটা সন্তান নাই। এমনও ব্যক্তি আছে খাবার দেওয়ার, শোয়াবার, ঘুমানোর জায়গা নাই, কিন্তু তার 4-5টা সন্তান। এই সব ব্যবস্থার মালিক আমার আল্লাহ। এখানে মানুষের কোনো হাত নাই, কথা বলেন ঠিক কিনা? সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন বাবাজি। আমি কোরআন শরীফ থেকে বলছিলাম, আল্লাহ বলেন ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে ছেলে নামে আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু একটা কথা মনে রাখবেন, আল্লাহর নবী ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে বলে দিয়েছিলেন, তালিদ ফাতিমাতু ইনশাআল্লাহু গুলামান যাকিয়া, আমার ফাতেমার গর্ভে অচিরেই একটা সন্তান আসবে, তিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। একবার জোরে বলবেন কি মারহাবা। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার গর্ভে যখন ইমাম হুসাইন আসলেন, ফাতেমা তো ইনশাআল্লাহু গুলামান যাকিয়া, আমার ফাতেমা দ্রুত গতিতেই একটা পুত্র সন্তানের অধিকারী হবে। মারহাবা বললেন না? অথচ কোরআন বলতেছে ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে ছেলে না মেয়ে, আল্লাহ ছাড়া ভিতরে না। কিন্তু আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন ইলম দান করছিলেন, এই প্রজ্ঞা আল্লাহ তার রাসূলকে দিয়েছিলেন। আল্লাহর হাবিবের সাথে আল্লাহর একটা হট কানেকশন ছিল। কি কথা কন না, ঠিক কিনা? একটা সরাসরি কানেকশন ছিল। ওহী 7 পদ্ধতিতে আসছে, তার এক পদ্ধতি হলো সরাসরি আল্লাহ রাসূল করিমের কালব মুবারক ওহী ঢেলে দিতে। একসাথে বলবেন না মারহাবা। কি মুবারকে? কালব মুবারকে আল্লাহ সরাসরি ঢেলে দিতে, এটা একটা পদ্ধতি। আর আরেক পদ্ধতি ছিল জিবরাইল আলাইহিস সালামের মাধ্যম দিয়ে, আরেক পদ্ধতি স্বপ্নের মাধ্যমে ছিল। এরকম ইমাম সুহাইলি লেখছেন 7 পদ্ধতিতে। প্রিয় চট্টগ্রাম হাটহাজারীবাসী, হাটহাজারী না? ঠিক আছে, হাটহাজারীর মুসলমান, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। যে যাই বলুক, কারো কথায় কর্ণপাত করা যাবে না। আমার রাসূল কারীমের শানকে যারা ছোট করে দেখবে, সে আমার বাপ চাচা আত্মীয় স্বজন হলেও তাকে মানা যাবে না, মেনে নেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? বুঝে যাবেন, বাপ চাচা আত্মীয় স্বজন যে হোক, ও মানা যাবে না। এটা ভুলের মধ্যে আছে, গুমরাহির মধ্যে আছে। শুনেন, নবীর মোহাম্মদ ছাড়া, আল্লাহর হাবিবের ইশক ছাড়া কোনোদিনও কামালিয়াত হাসিল হয় নাই। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোনো মা ওলি জন্ম দিতে পারে নাই। এই কথা বলেন না কেন? ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোনো মা ওলির জন্ম দিতে পারে নাই। কুতুব হয় নাই, আফদাল হয় নাই, মুজাদ্দিদ হয় নাই, কোনো ওলি হয় নাই, কেউ হয় নাই, কোনো ওলি নাই। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোনো মা ওলির জন্ম দিতে পারে নাই, আর কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না। এই কথাটা মনে রাখবেন সারা জীবনে। রাসূল করিমের এক ছাড়া, গোলামি ছাড়া কেউ মঞ্জুরিয়াত নাই। যত বড় বুজুর্গি থাকুক, 1000 বছরের সেজদা হলো কাজ হয়, সারা জীবনে তাহাজ্জুদও কাজ হয়। প্রিয় হাটহাজারীর
তিনি আল্লাহ আমার আল্লাহ বলেন ওমা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা। আগামী সময় মানুষের জীবনে কি বয়ে আসবে, কি আসবে, ভাগ্যে কি লেখা আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। আহা, আগামী মুহূর্তটা আপনার জন্য কি আসবে আমরা কেউ বলতে পারবো না, কেউ বলতে পারবো না আগামী সময়টা আমাদের ভাগ্যে কি আছে, আমাদের নসিবে আগামী সময়টা ভাগ্যের মধ্যে কি আছে আমাদের কারোই জানা নাই। এই জন্য কোনো গণকের কথা বিশ্বাস করা যাবে না, কোনো গণকের কথা বিশ্বাস করা যাবে না। যদি গণক বলে আপনার বিপদ আছে বিশ্বাস করা যাবে না, কারণ এইগুলি সব ভ্রান্ত কথা। আল্লাহ বলতেছেন বান্দার ভাগ্যের মধ্যে কি লেখা আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। গণক যদি বলে তোমার ভাগ্যে এটা আছে, গণকের হাত ধরে বলবেন বেটা তোর নিজের ভাগ্য আগে গণনা করে দেখ, আগে একটা থাপ্পড় মেরে দিয়ে বলবেন বেটা এই যে থাপ্পড় যে তোরে মারবো তুই আগে 5 দিন আগে এটা কেন গণনা করে তুই বুঝতে পারিস নি যে আজকে তোরে থাপ্পড় মারবো। কিছু গণনা যারা করে বিশ্বাস করবেন না। 2 নম্বর, যারা গণনা করে রুটি রুজি করে টাকা পয়সা কামাই করে ওদের বাড়ি খাবেন না, এই কথা মনে রাখবেন। ওদের বাড়ি খাবেন না, ওদের বাড়ি খাওয়া আর কুত্তার বিষ্ঠা খাওয়া সমান। কুত্তার বিষ্ঠা বুঝছেন, কুত্তা খাওয়ার পরে যেটা বমি করে ফেলে দেয় এটাকে বলা হয় বিষ্ঠা। এটা যেমন অপবিত্র, নাপাক, দুর্গন্ধ, পচা, গণকের বাড়ির খাবার ওরকম নাপাক, দুর্গন্ধ, পচা, ও বাড়ি খাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আরশে মুআল্লা সৃষ্টি করলেন। আরশে মুআল্লা সৃষ্টি করার পরে আল্লাহ কুরসি সৃষ্টি করলেন। কুরসি সৃষ্টি করার পরে আমার আল্লাহ লৌহ কলম সৃষ্টি করলেন। কলমকে বলেন কলম তুমি লেখো। কলম ডাক দিয়ে বলে ইয়া রাব্বি কি লিখবো? আল্লাহ বলেন উক্তুব মাকাদিরাল খালক, তুমি সৃষ্টির তকদির লিখতে থাকো। একটা বিড়ালের ভাগ্যে কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। একটা কুকুরের ভাগ্যে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনার বাড়ির গরু কি পরিমাণে দুধ দিবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আগামী মুহূর্তটা আমাদের জন্য কি আসবে আমরা জানি না। আগামীর সকাল পৃথিবীর জন্য কি আসবে আমরা কেউ জানি না। আগামীর সূর্যোদয় বাংলাদেশের জন্য কি হবে আমরা কেউ জানি না। এক সময় যারা ক্ষমতায় ছিল তারা হয়তো ভাবছিল আমরা ক্ষমতা পেয়ে গেছি। এখন যারা ক্ষমতা আসছে তারা চিন্তা করতেছে আমরা বিরাট কিছু হয়ে গেছি। আসলে ঘোড়ার ডিম কিছুই না, ক্ষমতা কারো চিরস্থায়ী না। এটা আজকে আছে কালকে নাই, কথা কোন ঠিক কিনা? এগুলো আজকে আছে নাই, এগুলি নিয়ে ভাড়াভাড়ি কারাকারি গুতাগুতি লাফালাফি ভিটি যারা করে তারা বুকা, এটা বুঝে না যে ওটা আগামী দিন শেষ হয়ে যাবে। এটা আল্লাহ কর্তৃক ফয়সালা, এটা শেষ হবেই। 3000 বছরের রোম সাম্রাজ্য, পার্সিয়ান সাম্রাজ্য শেষ হয়ে গেছে। 7-8 হাজার বছরের রোমান সাম্রাজ্য শেষ হয়ে গেছে। 600 বছরের উসমানী সাম্রাজ্য শেষ হয়েছে। আব্বাসীয়, উমাইয়া, ফাতেমীয়, কত পৃথিবীর সাম্রাজ্য শেষ হলো। চেঙ্গিস খানের মতো এত প্রতাপশালী বাচ্চা 2 কোটি মানুষ যে জীবন কেড়ে নিয়ে নিল, হাজার হাজার নারী ধর্ষণ করলো। আজকে তার কবর পৃথিবীতে খুঁজে পাওয়া যায় না, তার সাম্রাজ্য নিশ্চিহ্ন হয়েছে। আজকে যদি তার কবর পাওয়া যেত তাহলে আমি নিশ্চিত বিশ্বাসী তার কবরে যা মানুষ পেশাব করতো, পায়খানা করতো, তার কবরে যা থুতু নিক্ষেপ করতো, সে শুধু তার সাম্রাজ্য বাঁচানোর জন্য 2 কোটি মানুষের জীবন কেড়ে নিয়েছিল। সেই সময় হালাকু তার সাম্রাজ্য বাঁচানোর জন্য ইরাকের বাগদাদে 16 লক্ষ মুসলমানকে হত্যা করেছিল। কিন্তু আজকে হালাকু নাই, ইরাকের বাগদাদে ইসলাম আছে, ইরাকের বাগদাদে কালেমার আজান হয়, ইরাকের বাগদাদে কোরআনের তেলাওয়াত হয়, ইরাকের বাগদাদে মুসলমানরাই শাসন করে। কথা বলেন ঠিক না? ক্ষমতা এগুলি স্থায়ী না, শেষ।